নমস্কার বন্ধুরা, এমএন কিচেনে আজকে সবাইকে আমন্ত্রণ। আজ করব চিলি চিকেন। চিলি চিকেনটা করব একদম সম্পূর্ণ অন্যভাবে। দেখুন, আজকে চিকেনে একটুখানি সামান্য নুন হলুদ মাখিয়ে রেখেছি চিকেনটাতে, এবং চিকেনটা ফ্রাই করে করব না, চিকেনটা একদম ডাইরেক্ট করব। দেখুন কিভাবে করব। প্রথমে চিকেনটার মধ্যে পিস পিস করে চিকেনটা কাটা আছে, দেখুন সম্পূর্ণ বোনলেস চিকেন আছে। এবং এর মধ্যে প্রথমে তো দেব, দেখুন কি কি দেব: ক্যাপসিকাম, টমেটো, কাঁচা লঙ্কা, গ্রেট করা গাজর, পেঁয়াজ পাতা, পেঁয়াজটাকে দেখুন কিভাবে কেটে একদম একটা একটা করে ছাড়িয়ে নিয়েছি, ধনে পাতা। এবারে একটা একটা করে সব কিছু আমি এটার মধ্যে দেব। প্রথমে দেবো ক্যাপসিকাম, তারপরে দেবো পেঁয়াজ, তারপরে দেবো টমেটো, তারপরে দেবো কাঁচা লঙ্কা, তারপরে দেব গ্রেট করা গাজর, তারপরে দেব পেঁয়াজ পাতা, এবারে দিয়ে দেব ধনে পাতা। এক এক করে সব দিয়ে দিলাম। এরপরে দেব হচ্ছে আদা রসুন পেস্ট 1 চামচ, দিয়েছি, আর 1 চামচ, 2 চামচ আদা রসুন পেস্ট পড়বে। তারপরে পড়বে 4 চামচ টমেটো পিউরি পড়বে 4 চামচ, টমেটো সস 4 চামচ দিয়ে দিলাম। এরপরে পড়বে 2 চামচ সোয়া সস, এরপরে পড়বে 1 চামচ লবণ, 1 চামচ লবণ পড়বে। আর এখানে নিয়েছি 1.5 চামচ চিনি, 1.5 চামচ চিনি নিয়েছি, 1.5 চামচ চিনি। এবার দেব 1 চামচ ভিনিগার, এর উপর 1 চামচ ভিনিগার দেব। এবার এটাকে একসাথে আমি মাখাবো, একসাথে সব মাখিয়ে ভালো করে 15 মিনিটের জন্য এটাকে আমি রেস্টে রাখবো। দেখুন ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে, সস সব কিছু একসাথে ভালো করে এটাকে মাখিয়ে নিয়ে 15 মিনিটের জন্য এটাকে চাপা দিয়ে রেখে দিতে হবে। আমি এর মধ্যে 2 চামচ তেল দেব, দিয়ে আবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে তারপরে আমি 15 মিনিট এটা রেখে দেব। এবার আমি 15 মিনিটের জন্য এটাকে চাপা দিয়ে রেখে দেব। বন্ধুরা, আধ ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম চিকেন যতক্ষণ আপনি ম্যারিনেট করে রাখবেন মজবে তত চিকেনটা ভালো। কড়াতে এবার দেব সাদা তেল, দেখুন অল্প করে সাদা তেল দিলাম, ঠিক 4 চামচের মতো। এইবারে দেব এর মধ্যে চেরা কাঁচা লঙ্কা, সাদা তেলটা দিয়ে চেরা কাঁচা লঙ্কা দিয়ে এবার কাঁচা লঙ্কাটা ভাজলাম। চেরা কাঁচা লঙ্কাটা ভেজে ম্যারিনেট চিকেনটা আমি এর মধ্যে দিয়ে দেব। ম্যারিনেট চিকেনটা দিয়ে দেখুন আমি এটা এবারে ভালো করে কষবো।
চিকেনটা ততক্ষণ পর্যন্ত কষবো যতক্ষণ না তেল ছাড়ে। দেখুন বন্ধুরা, চিকেনে কতটা তেল ছেড়ে দিয়েছে এবং সবজি থেকে জলও একটু বেরিয়েছে, সবজি থেকে একটু জলও বেরিয়েছে আর তেলও ছেড়ে দিয়েছে। দেখুন চিকেনটা আমার কষা কষা হয়ে গেছে, আর একটু হবে, আর একটু এটা সেদ্ধ হবে। বন্ধ করেছিস? চিকেনটা কষা হয়ে গেছে। এবারে আমি যে পাত্রের মধ্যে চিকেনটা ম্যারিনেট করেছিলাম সেই পাত্রে 2 কাপ জল নিয়েছি। ওই জলের মধ্যেই 1 চামচ কর্নফ্লাওয়ার আমি গুলে নেব। এক চামচ কর্নফ্লাওয়ার গুলে নিলাম 2 কাপ জলে। এবার এই জলটা আমি মধ্যে দিয়ে দেব। আঁচটা আমি একটু বাড়িয়ে দিলাম গ্যাসে। এবার এটা ফুটবে। দেখুন চিলি চিকেনে একদম তেল ছেড়ে গেছে ওপর দিয়ে এবং চিকেনটা একদম রেডি। আমার চিলি চিকেন হয়ে গেছে। রুটি, পরোটা সব কিছুর সাথে এই চিলি চিকেনটা আপনারা সার্ভ করতে পারেন। খেতে দারুণ হয়। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, একটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।